গৌতম দেব এই মুহূর্তে কিছু বলছেন, আমি একবার শুনে নেব, একবার তো শুনবো। এখানে বলতে বাইরে বাইরে একদম একদম আমরা গৌতম দেবের সঙ্গে কথা বলবো। তিনি এই মুহূর্তে ভোট দিয়ে বাইরে বেরিয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। বাইরে বলছি, এটা তো বাইরে হয়ে গেছি আমরা। হ্যাঁ ঠিক আছে, একটু 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 আস্তে ধীরে গ্যাপ রাখো। বলছি তো একটু সময় দাও না। বলো গৌতম দা, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখনো পর্যন্ত পৌনে 2 ঘন্টার ভোটদান পর্ব অতিক্রান্ত, কোনো রকম কোনো অভিযোগ না। একটা দুটো ভিভিপ্যাট খারাপ ছিল, এখানেও একটা ছিল 174 পার্ট, এবং সেটা রিপ্লেসড হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো খবর নেই। ভোট শান্তিপূর্ণভাবে হবে। আমরা যতক্ষণ আছি শিলিগুড়িতে কোনো জায়গায় একটাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে দেব না। আমরা সদা সতর্ক আছি এবং 11 সালের পরের থেকে এই কালচার, এই বহমানতা, মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষিত যে নীতি বদলা নয় বদল চাই, সেই নীতিতে আমরা বিশ্বাসী করে এগোচ্ছি। আমরা দুটো স্থানীয় নির্বাচনও পরাজিত হয়েছিলাম, কিন্তু কেউ কোথাও গাজোয়ারি বা অন্যায় অনৈতিক ব্যবহার তৃণমূল কংগ্রেস এই বৃহৎ অঞ্চলে করেছে, এই অভিযোগ কোনোদিন আসেনি, এবারও আসবে না। কিন্তু অ্যাট দি সেম টাইম ডাকগ্রাম ফুলবাড়িতে বিধায়িকা যে অনৈতিক এবং অভব্য আচরণ করেছে, আমি বলবো শিলিগুড়িতে যদি নির্বাচন বিধি ভেঙে, কালকে যেমন রাজুবীর প্রেস করতে গেছিলেন, প্রেস কনফারেন্স, সেরকম কোনো ঘটনা হলে আমাদের কন্ট্রোল রুম থেকে সমস্ত জায়গায় জানাবো। এবং আমি নিজেও রাস্তায় আছি আজকে। শারীরিক প্রতিবন্ধকতা, আমার কোমরে ব্যাক পেন ছিল প্রচণ্ড। আমি কালকে ডাক্তারের চিকিৎসা নিয়ে আজকে থ্যাঙ্কস গড, ঈশ্বরকে ধন্যবাদ যে হাঁটার মতো পরিস্থিতিতে আছি। পুরো নজরে থাকবো। গণতন্ত্রের এই সর্ববৃহৎ উৎসব, মানুষ উৎসবের মেজাজে ভোট দিন। সবার কাছে এই আবেদন জানাবো, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করুন, উৎসবের মেজাজে ভোট দিন। কোনো রকম অশান্তি, বিশৃঙ্খলা, অনৈতিক কাজ আমরা বরদাস্ত করব না। নির্বাচনের এত আগে থেকে রাজ্যে বাহিনী কেন, এই প্রশ্ন বারবার তৃণমূল কংগ্রেস তুলেছে, কিন্তু দেখা যাচ্ছে কোচবিহার প্রথম দফা সেটা কার্যত নিরুপদ্রব ছিল, এবং আপনি নিজেই বলছেন যে এখনো পর্যন্ত এই দার্জিলিং লোকসভা একেবারেই অবাধ। দেখেন, এখানে একজনও যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, হোমগার্ড দিয়েও যদি ভোট হয় শিলিগুড়িতে, আমাদের এই বৃহৎ তল্লাটে একই পরিস্থিতি হয়। এটাতে আমাদের কোনো ফারাক হয় না। ভোট দেবেন মানুষ, মানুষকে সেই ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নিরাপত্তা বলয় সুনিশ্চিত করতে হবে, এবং গণতান্ত্রিক উৎসবের যে পরিবেশ, সেই উৎসবের পরিবেশ রাখতে হবে। কোচবিহারে নিশীথ প্রামাণিক জায়গায় জায়গায় উৎসবের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করেছেন। আর ডাকগ্রাম ফুলবাড়িতে যে নক্কারজনক কাণ্ড এখানকার বিধায়িকা করেছিলেন, যে আচরণ তিনি করেছিলেন, সেটা মানুষের সামনে আছে। মানে পঞ্চায়েতে ভয়াবহ, তার থেকে একটু কম বিধানসভায়, তার থেকে আরেকটু কম লোকসভায়, কিন্তু একেবারেই মানে সাদামাটা সিম্পল মানুষ আসছেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাড়ি চলে যাচ্ছে নিশ্চিন্তে, সেই রকম কেন দেখতে পাওয়া যায় না? দেখুন, তার কারণ হচ্ছে যে গণতান্ত্রিক সিস্টেমটা তখনই স্বচ্ছ হবে যখন যারা কন্টেস্ট করতে আসছেন তারা মনে করবেন যে তারা তাদের পরিষেবা যা করার 5 বছরে সেইটা তারা সম্পূর্ণ করেছেন, এবং মানুষ সেই পরীক্ষার ফলাফলটা দেবে। এবার যখনই আমি একটু আপনাকে থামাচ্ছি। গৌতম দেব এই মুহূর্তে কিছু বলছেন, আমি একবার শুনে নেব, একবার তো শুনবো। এখানে বলতে বাইরে একদম একদম বাইরে
আমরা গৌতম দেবের সঙ্গে কথা বলবো। তিনি এই মুহূর্তে ভোট দিয়ে বাইরে বেরিয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। বাইরে বলছি, এটা তো বাইরে হয়ে গেছি আমরা। ঠিক আছে, একটু আস্তে ধীরে বলছি তো, একটু সময় দাও না। বলো গৌতমদা, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখনো পর্যন্ত প্রায় প্রথম 1.25 ঘন্টার ভোটদান পর্ব অতিক্রান্ত, কোন রকম কোনো অভিযোগ না। একটা দুটো ভিভিপ্যাট খারাপ ছিল, এখানেও একটা ছিল 174 পার্ট, এবং সেটা রিপ্লেসড হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো খবর নেই। ভোট শান্তিপূর্ণভাবে হবে। আমরা যতক্ষণ আছি শিলিগুড়িতে কোনো জায়গায় একটাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে দেব না। আমরা সদা সতর্ক আছি এবং 11 সালের পরের থেকে এই কালচার, এই বহমানতা, মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষিত যে নীতি বদলা নয় বদল চাই, সেই নীতিতে আমরা বিশ্বাসী করে এগোচ্ছি। আমরা দুটো স্থানীয় নির্বাচনও পরাজিত হয়েছিলাম, কিন্তু কেউ কোথাও গাজোয়ারি বা অন্যায় অনৈতিক ব্যবহার তৃণমূল কংগ্রেস এই বৃহৎ অঞ্চলে করেছে, এই অভিযোগ কোনোদিন আসেনি, এবারও আসবে না। কিন্তু অ্যাট দি সেম টাইম ডাকগ্রাম ফুলবাড়িতে বিধায়িকা যে অনৈতিক এবং অভব্য আচরণ করেছে, আমি বলবো শিলিগুড়িতে যদি নির্বাচন বিধি ভেঙে, কালকে যেমন রাজুবি প্রেস করতে গেছিলেন, প্রেস কনফারেন্স, সেরকম কোনো ঘটনা হলে আমাদের কন্ট্রোল রুম থেকে সমস্ত জায়গায় জানাবো। এবং আমি নিজেও রাস্তায় আছি আজকে। শারীরিক প্রতিবন্ধকতা, আমার কোমরে ব্যাক পেন ছিল প্রচণ্ড। আমি কালকে ডাক্তারের চিকিৎসা নিয়ে আজকে থ্যাঙ্কস গড, ঈশ্বরকে ধন্যবাদ যে হাঁটার মতো পরিস্থিতিতে আছি। পুরো নজরে থাকবো। গণতন্ত্রের এই সর্ববৃহৎ উৎসব, মানুষ উৎসবের মেজাজে ভোট দিন। সবার কাছে এই আবেদন জানাবো, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করুন, উৎসবের মেজাজে ভোট দিন। কোনো রকম অশান্তি, বিশৃঙ্খলা, অনৈতিক কাজ আমরা বরদাস্ত করব না। নির্বাচনের এত আগে থেকে রাজ্যে বাহিনী কেন, এই প্রশ্ন বারবার তৃণমূল কংগ্রেস তুলেছে, কিন্তু দেখা যাচ্ছে কোচবিহার প্রথম দফা সেটা কার্যত নিরুপদ্রব ছিল এবং আপনি নিজেই বলছেন যে এখনো পর্যন্ত এই দার্জিলিং লোকসভা একেবারেই অবাধ। দেখেন, এখানে একজনও যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, হোমগার্ড দিয়েও যদি ভোট হয় শিলিগুড়িতে, আমাদের এই বৃহৎ তল্লাটে একই পরিস্থিতি হয়। এটাতে আমাদের কোনো ফারাক হয় না। ভোট দেবেন মানুষ, মানুষকে সেই ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নিরাপত্তা বলয় সুনিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক উৎসবের যে পরিবেশ, সেই উৎসবের পরিবেশ রাখতে হবে। কোচবিহারে নিশীথ প্রামাণিক জায়গায় জায়গায় উৎসবের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করেছেন। আর ডাকগ্রাম ফুলবাড়িতে যে নক্কারজনক কাণ্ড এখানকার বিধায়িকা করেছিলেন, যে আচরণ তিনি করেছিলেন, সেটা মানুষের সামনে আছে।